ভোজনালয়ে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স ভাপা। প্রথমে আমি এরকম বাজার থেকে বড় বড় সাইজের কচি ঢ্যাঁড়স কিনে এনেছি। তারপর সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুটো মুখ এরকম কেটে নিয়েছি। এবারে একটা টিফিন বক্স নিলাম, আর আমি কয়েকটা কাজু, পোস্ত আর সর্ষে একসাথে কাজু, সর্ষে, পোস্ত একসাথে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেটা আমি টিফিন বক্সের মধ্যে প্রথমে দিয়ে দেবো। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো। এর মধ্যে বেশি জল দিলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। শুধু সামান্য একটু মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম। আর আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দেব। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, আমি একটু দিলাম কারণ দেখতে ভালো লাগবে, সেই জন্য খুব সামান্য একটু হলুদ দিলাম। আপনারা অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবেন। সব সময় একঘেয়ে ঢ্যাঁড়স খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়স ভাপা করে অবশ্যই খাবেন। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটাও আমি দিয়েছি কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সব সময় আমাদের একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না, তাই একই জিনিস যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু নারকেল কোড়াও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমি সর্ষে, পোস্ত আর কয়েকটা কাজু দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। এবার আমি বেশ খানিকটা সর্ষের তেল দেবো এর মধ্যে। তেলটা কিন্তু একটু সামান্য বেশি দিতে হবে, কারণ এটা তো ভাজা হচ্ছে না, ওই জন্য তেলটা একটু বেশি দিলে সর্ষের তেলের গন্ধটা, স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর বাকি একটু রেখে দিলাম, ওটা আমি লাস্টে দেব। দিয়ে সব কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে ঢ্যাঁড়সের সাথে, যাতে ভাপার সময় মশলাগুলো খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায়। এরকম ভালো করে ম্যারিনেটের মতো মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি একটু 10 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপর একটা কড়ার মধ্যে আমি 2 কাপ জল নেব। এখানে আমি 2 কাপ জল নিয়েছি।
এবার জলটা একটু গরম হতে দেব, আর এর উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে যে মশলা মাখানো ঢ্যাঁড়সটা আমি রেস্টে রেখেছিলাম সেটা এর উপরে বসাবো, আর এর মধ্যে আমি দু তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। আর একটু যে সর্ষের তেলটা রেখেছিলাম বাকি, সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি আঁচটা সিম করে দেব, দিয়ে 10 মিনিট ভাপা হতে দেব। 10 মিনিট এটা ভাপে থাকবে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে অসাধারণ ভালো হয়েছিল। এবার 10 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, আরও 10 মিনিট। এবার ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমার ঢ্যাঁড়স পোস্ত রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।